আজকে আমি তোমাগো আমার জীবনের একদম সত্য বাস্তব ঘটনা কম। যখন আমি ছোট ছিলাম, এই ধরেন প্রাইমারি স্কুলে 4-এ পড়তাম, তখন একবার আমার যত ক্লাসমেট ছিল তারা সবাই মিলে পিকনিক খাইতেছিল। তো আমারই কইল, তুলসী যা, তুইও এক মুঠা চাল নিয়ে আয়। তো আমি ভাবলাম, বাহ, আমও পিকনিক খামো। এই জন্য আমি যথারীতি বাড়িতে চইলা আসলাম। মারে কইলাম, মা, আমার বন্ধু বান্ধবীরা না সবাই পিকনিক খাইতাছে, এক মুঠ চাল আর ডাল নিয়ে যাইতে কইল। তখন মা কয়, ও মা গো, হাতি কিনা না মাইয়া কয় কিনা পিকনিক খাইবা, হাত পা পুরবার টান্নে, খবরদার যাইবার হব না তোর, একদম না। ভাত আইন্দা বাইরা দিচ্ছি, বাড়িতে খাই গেল, ঠিক আছে? পিকনিক খাওয়ানো লাগবো না। ঠিক আছে, মায়ের কথা শুই না চুপ করে গেলাম যে আমি তো ছোট মানুষ, আনবার বাইরবার লাগলে যদি আগুন লাগে যায় হাত পায় তখন কি হইব? ওই জন্য আর পিকনিক খাওয়া হইল না। তারপরে দিন যায়, রাত যায়, বছর যায়, ধীরে ধীরে আমি 4 থেকে 5, 5 থেকে 6 উঠা গেলাম। এইবার যখন আমি 6-এ পড়বার যাইতাম, তখন আমার 2-3টা বান্ধবী হয়েছে জোগাড়। কারণ প্রাইমারি স্কুলের বান্ধবীগুলো 6-এ গায়ে আলাদা সেকশন হয়ে গেল, ওই জন্য আমার নতুন বান্ধবী বেরোলো। তো বেশ কিছু মাস যাবার পর আমার বান্ধবীরা আমারে কইল, এ তুলসী, চল আমরা না আজ পার্কের থেকে ঘুরে আসি, বাড়ির পাশেই পার্ক, ঘুরে আসতে ক্ষতি নাই। আমি এটাই ভাবলাম। তো পার্কে যাওনের লাইগা পয়সা লাগবো, পয়সা পামু কই, মারে কইবার লাগবো। তো আমি বাড়িতে আসলাম, আইসা কইলাম কি, মা আজকে না আমার বান্ধবীরা না বিকালবেলা পার্কে খেলবার যাইব, আমারে পয়সা দাও না, আমো জামু ওদের সাথে। মা কয়, এত কোনা না চেংড়ি পার্ক যাইবে খেলবা কেন? বাড়ির মাঠটা নাই, বাড়ির মাঠে গিয়ে খেল, যাওন লাগবো না। ঠিক আছে, আর যাওয়া হলো না, বাড়ির মাঠেই খেলবা চইলা গেলাম আমি। ঠিক আছে, তারপরে আরো বড় হইলাম, 8-এ উঠে গেলাম, টিউশন পড়বার শুরু করলাম। তো ঠান্ডার দিনে সবাই পিকনিক খায়, তো আমাকে স্যার কইল যে এই মাসে আমরা পিকনিক যাইনি। তো কই যাইবে? কয় মালদা যাইবে, মালদা আদিনা কই আদিনা জানি না, কিন্তু আদিনা যাইব পিকনিক খাবা। তো সবার কাছে নাকি 200 টাকা করে লাগবো। তো আমি বাড়িতে এসে কইলাম, মা, আমাদের স্যার না পিকনিকে লইয়া যাইতেছে, আমরা 200 টাকা দিবা, আমিও যামো খাইবার। মা ফট করে কয়া উঠলো, কই পিকনিক খাইবি? বলছি, মা আদিনা। মা কয়, ওইটা কোন জায়গায় আবার? বলে কি, অনেক দূর যাইবার লাগবো, গাড়ির যাইবার লাগবো। মা কয়, মা এত বড় মাইয়া অত দূর যাইবে পিকনিক খাইবা? কাছে কুলে হয় অত দূর? না, অত দূর যাবার লাগবে না, খাইবারও লাগবে না। তখনও আর যাওয়া হইল না, মনটা আমার খারাপ হইয়া গেল। সব বান্ধবীরা যাইতেছে পিকনিক খাইতে, আমি এখন বসে কি করব?
মনটা দুঃখে ভইরা গেল। এদিকে মন রে বুঝ দিতেছি, হ্যাঁ আমি তো বড় হয়ে গেছি, অত দূর জামু, যদি হারাইয়া যাই তখন কি হইব, ওই জন্য আর গেলাম না। মা কইল আর একটু বড় হ, তারপরে যাইস, এখন ছোট, এখন হচ্ছে পরে কিছু বুঝিস না, জানিস না, কোনোদিন কোখানে যাসনি, যদি যাই হারাইয়া যাস তখন কি হইব, এখন যাওন লাগবো না। ঠিক আছে, আর গেলাম। এরম করতে করতে আমি 11-12 পাস করলাম। তখন একটু বড় হয়ে গেছি, আরও বড় হয়ে গেছি। এইটে বড় ছিলাম, 11-12 উঠে আরও বড় হয়েছি, জ্ঞান বুঝ হয়েছে। তো তখন আবারও পিকনিকের জন্য আমাদের স্যার কইল যে এইবার কিন্তু তোমাগো আমি দার্জিলিং লইয়া যামু, 300 টাকা করে লাগবে, ঠিক আছে। আমি তো মহা আনন্দে লাফাইতে 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 বাড়িতে এসে কইলাম, মা আমাকে স্যার না আমাকে দার্জিলিং লইয়া যাবো ঘুরবার। মা কয় দার্জিলিং? হ। মা আমারে 300 টাকা দাও। কি, দার্জিলিং যাইবার লাইগা 300 টাকা লাগবো? আর দার্জিলিং যাবই বা কেন তুই? যাবার লাগবে না, দার্জিলিং অনেক দূর, পাহাড় থেকে পইরা গেলে কি হবে? হ্যাঁ, বাড়ির একটা লোকও যাইব না, তুই যাবি বন্ধু বান্ধবের সঙ্গে, একদম না, তোর বাবা যাইবা দিবে না, ঠিক আছে। মনটা আরো খারাপ হয়ে গেল। তো মা কইল ঠিক আছে, কলেজে ওর তখন যাইস, এখন তুই স্কুলে পড়িস, কলেজে পড়লে একটু চালাক চতুর হইবি, তারপরে এদিক ওদিক ঘুরবি, লোকজন চিনবি, তারপরে না হয় যাস। ঠিক আছে, তারপরে কলেজে উঠে গেলাম। কলেজে উঠে ফার্স্ট ইয়ার পড়লাম, সেকেন্ড ইয়ার পড়লাম। তারপরে কলেজের একদিনে এক্সিবিশন হয়েছিল। এক্সিবিশনে সবাই মিলে রাত 10টা বাজবে বাড়িতে আসতে। তো মারে আমি কইলাম, মা আমি না এক্সিবিশনে নাম দিছি, যামু। কয় এই বিকালবেলা তুই কলেজ যাবি এক্সিবিশনের জন্য, আর আসবি কখন? বলে কি আস্তে আস্তে রাত 10টা বাজবে, আরও বান্ধবী যাইতেছে, অগোর সাথে যামু। বলে কি, ওই সেরির সঙ্গে তুই যাইবি এক্সিবিশনে? তুই জানোস ওই সেরি কত খারাপ, খবরদার যাবি না। আমরা এমনিতেই গরিব মানুষ, একটু নিন্দা উঠলেই সিসি করব, সবাই পাড়ার লোকে খারাপ কইব, সাউন্ড লাগবে না, 10টার দিকে আসা লাগবো না। তো আমার এক্সিবিশন যাওয়া হইল না, পিকনিক তো দূর, কলেজেও যাইতে দিত না আমারে। সকাল 10টায় যামু, ঠিক 5টার দিকে বাড়ি যদি না ঢুকি তাহলে আমার কপালে নৃত্য শুরু হয়ে যাইব। তারপরে এখন যদি কোথাও যাইবার চাই, মা কয় বড় হয়ে গেছিস, দুদিন পরে বিয়ে হইব, সাউন্ড লাগবে না, একেবারে বরের সঙ্গে যাবি ঘুরবার, ঠিক আছে। কোনো সুখ নাই, শ্বশুর বাড়ি যাই আবার ঘুরবার যাইবা দিবে কিনা না দিবে। এই হলো আমার জীবনের সত্য ঘটনা। তোমাকে লাইফে কি সত্য ঘটনা আছে কিছু? যদি থাকে তাইলে কইও, ঠিক আছে। যদি আমার গল্পটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। আর যদি এরকম গল্প আমার আরো গল্প আছে আমার জীবনের, যেগুলো যদি শুনবার চাও তাহলে কমেন্ট করে লিখে দিও যে আরো শুনুম, ঠিক আছে। টাটা।